দর্শক আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রাণ আরফিল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী। আমি বলছিলাম নতুনরা কিছু প্রশ্ন পাঠিয়েছে, প্রশ্নগুলো একটু ইন্টারেস্টিং। আমি একটু র্যাপিড ফায়ার আদলে করতে চাই। একদমই যে র্যাপিড উত্তর দিতে হবে তাই না, আপনি হয়তো কিছুটা ভাবনারও খোরাক পাবেন। আচ্ছা, নতুনরা প্রথমে জানতে চাই আপনার প্রথম উপার্জন কত টাকা আপনি যখন প্রফেশনে আসেন? ৮,০০০ টাকা। কত সালের কথা এটা? ৮,০০০ টাকা ৯২ সালে। আমি আমেরিকা থেকে যখন লেখাপড়া করে এসেছি, আমার আব্বা আমাকে ৮,০০০ টাকা বেতনের চাকরি দিয়েছিলেন। আই এম সো গ্রেটফুল, এবং দ্যাট ওয়াজ মাই স্টার্টিং স্যালারি। ওকে, সেকেন্ড প্রশ্ন, ব্যবসার জন্য আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কি বা কে? আমার বাবা আমাকে অনুপ্রাণিত করেছেন। এখন আমি অনুপ্রেরণা দেখতেছি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো ভালো কোম্পানির দিকে আমি তাকাই। আই টেক এ লট অফ ইন্সপিরেশন ফ্রম এ কোম্পানি কল নেসলে। আই টেক এ লট অফ ইন্সপিরেশন ফ্রম এ কোম্পানি কল ইউনিলিভার অ্যান্ড প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, রাইট? এবং আমি মনে করি যে আমার মাথায় যেটা চিন্তা হয়, 10 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, একবার না পারিলে দেখো শতবার। ওকে, ফেয়ার এনাফ, খুব ভালো ফিলোসফি। 3 নম্বর প্রশ্ন, ব্যবসায় ডেভেলপমেন্টের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ইনভেস্টমেন্ট নাকি উদ্ভাবন, ক্রিয়েশন? আমার মনে হয় হার্ডওয়ার্ক, বিকজ আমি মনে করি দ্যাট উদ্ভাবনটা ইম্পর্টেন্ট, বাট যদি উদ্ভাবন যদি অন্য কেউ করেন তাও কিন্তু সম্ভব, রাইট? এবং পৃথিবীতে এত কিছু উদ্ভাবনের কিন্তু প্রয়োজন নাই। আমি মনে করি যে আমরা যদি যারা ফুড ব্যবসা করি, অথবা আমরা ধরেন যদি প্লাস্টিক ব্যবসা করি, পৃথিবীতে কিন্তু অনেক জিনিস কিন্তু উদ্ভাবিত হয়েছে। ফর এক্সাম্পল, আমরা যখন চায়নার সাথে কম্পিট করি, আমরা চায়নার উদ্ভাবিত সামগ্রী আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করি, আমাদের ব্যবসায়িকভাবে ব্যাপকভাবে আমাদের উন্নতি ঘটানো সম্ভব। পরের প্রশ্ন যেতে চাই, 4 নম্বর, কোনটি বেশি চ্যালেঞ্জিং, লোকাল মার্কেট নাকি ইন্টারন্যাশনাল মার্কেট? লোকাল মার্কেট। কেন? কম্পিটিশনটা অনেক বেশি, রাইট? বাট ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু কম্পিটিশনটা কিন্তু বাংলাদেশি কোম্পানিদের সাথে কম। এবং যেহেতু যেহেতু আমরা বাংলাদেশ থেকে যাচ্ছি, আমি মনে করি দ্যাট ওখানে কিন্তু আমাদের জাতিগতভাবে আমাদের কিছু অ্যাডভান্টেজেস আছে যেটা আমরা উপভোগ করি আর কি। সো ফর এক্সাম্পল, আপনি যদি ইউরোপে এক্সপোর্ট করতে চান, আমরা ইউরোপে জিএসপি পাই আজকে দিন পর্যন্ত। জিএসপি মানে হচ্ছে ইউরোপের কোনো আমদানিকারক বাংলাদেশ থেকে পণ্য সামগ্রী গ্রহণ করলে তাদের কোনো আমদানি শুল্ক প্রদান করতে হয় না। সো যদি এইটাই যদি আমাদের জন্য সুযোগ হয়, এবং তাহলে আমরা ইউরোপে যদি আমাদের পণ্য যদি আরও বেশিভাবে পাঠাতে পারি, আমরা আরও উপকৃত হতে পারবো। ফেয়ার এনাফ। পরের প্রশ্ন যেতে চাই, নতুনরা জানতে চায় ব্যবসায় কোন মুহূর্তে বড় ঝুঁকি নেওয়া উচিত? কষ্টকর মুহূর্তে। মনে করেন এখন বাংলাদেশে একটু অনিশ্চয়তার মধ্যে আছে, যখন ইকোনমিটা মোর ডিফিকাল্ট তখন বেশি ঝুঁকি নেওয়া উচিত। বিকজ আমি মনে করি, তাহলে মনে করেন আমাদের প্রাণের ক্ষেত্রে যদি বলেন, আমরা যখন ক্রাইসিসের মধ্যে থাকি তখন আমরা সবচেয়ে বেশি গ্রো করি, রাইট? বিকজ অন্য সবাই চিন্তা করছে, তারা কিন্তু বেশিরভাগ সময় ব্যয় করছে হলো হতাশাগ্রস্ত থেকে, বেশি সময় ব্যয় করছে যে দেশের কি হচ্ছে। দেশের কিছুই হবে না, বাংলাদেশ একটি সুন্দর দেশ, বাংলাদেশ আগামী দিনে আরও সুন্দর বাংলাদেশ হবে, এটি আমরা কামনা করছি। সো কাজেই আমার মনে হয় আমরা যারা ব্যবসায়ী আছি, আসেন আমরা বাংলাদেশের ব্যাপারে হতাশাগ্রস্ত না থেকে ব্যবসার মধ্যে মনোযোগ দেওয়ার চেষ্টা করা উচিত। ওকে, 6 নম্বর প্রশ্নে যেতে চাই, আপনি আপনার কলিগদের মাঝে কোন কোয়ালিটি সবসময় খুঁজেন? হার্ডওয়ার্ক। সবাইকে হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক। এবং আমি সবচেয়ে যেটা দেখি, মনে করেন লাইকস দ্যাট আমরা সবাই মালিক আমাদেরই প্রাণ আরএফএল এর রাজত্বে। আমরা বলি যে ভাই আপনারা নিজেদেরকে কর্মচারী মনে করবেন না। আমাদের কোম্পানিতে আমরা বলি, ধরেন আমি যদি আজকে যদি আমাদের কোম্পানি যদি প্রশ্ন করি যে আমাদের কোম্পানির মালিককে, সকলের সমস্যারে বলবে আমরা সবাই মালিক। এবং যখন একটা মানুষের মাঝে এই মালিক সুলভ মনোভাব বিদ্যমান থাকে, তখন কিন্তু মানুষ কিন্তু খুবই ভালো কাজ করে এবং মানুষ কিন্তু পূর্ণভাবে নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে। ফেয়ার এনাফ। 7 নম্বর প্রশ্ন, নতুন উদ্যোক্তা, ধরুন যারা মাত্রই ব্যবসা শুরু করছে, তাদের জন্য আপনার এক বাক্যের পরামর্শ কি? রিমেইন পজিটিভ, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট নেগেটিভিটি। বাংলাদেশ ব্যবসার জন্য ভালো দেশ। যদি আপনার সামনে বসে আমরা যদি ক্ষুদ্র কোম্পানি থেকে বড় কোম্পানি হতে পারি, আপনিও পারবেন। ওকে, খুব ভালো মোটিভেশন। 8 নম্বর প্রশ্ন, সবাই জানতে চায় কিভাবে ভালো সেলসম্যান হওয়া যায়? ইউ হ্যাভ টু লাভ দ্য সেলস প্রফেশন। এবং আমি সবসময় যখন বিক্রি করি, আমি মনে করি যে আমাদের এই সেলসের মাধ্যমে আমরা পৃথিবীতে কি সংস্কার ঘটাতে সক্ষম হচ্ছি, মানুষের জন্য কি কি উপকার আমরা বয়ে আনছি। যখন আমরা আপনার কাছে এসে আমাদের একটা ফ্রুট জুস বিক্রি করার চেষ্টা করি, আপনাকে কিন্তু ভাবতে হবে যে এই ফ্রুট জুস বিক্রির মাধ্যমে কিন্তু আপনি কৃষিতে কি উন্নতি সাধন করছেন। যখন আপনি এভাবে চিন্তা করবেন যে আমাদের এই সেলসটা কত মানুষের কত জীবনে উন্নতি প্রদান করছে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি অবশ্যই সফল হবেন। ওকে, 9 নম্বর প্রশ্ন, এটা আমিও জানতে চাই, আপনি ব্যবসায়ী না হলে কি হতেন? ব্যবসায়ী না হলে ব্যবসার সাথে সংশ্লিষ্ট হতাম, এবং হয়তোবা অন্য কোনো ব্যবসায়ীর সাথে কাজ করতাম তার ব্যবসাকে সম্মুখের পানে এগিয়ে নেওয়ার জন্য। ওকে, 10 নম্বর প্রশ্ন, র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন, একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, কিন্তু আমি জানতে চাই, ধরুন আপনি এমন একটি প্রযুক্তি বাজারে এনেছেন যা কৃষকদের উৎপাদনশীলতা বাড়াবে, কিন্তু এটি ব্যয়বহুল হওয়ার কারণে কৃষকরা এটি নিতে চাইছেন, আপনি তাদেরকে কিভাবে মোটিভেট করবেন? আমি তাদেরকে অঙ্ক দেখাবো
যে কিভাবে তারা ব্যয়টা করে নিজেদের ব্যয়টাকে পরিশোধ করতে পারে। আমরা অনেক সময় ব্যবসায়ী পরিমণ্ডলে আমরা কিন্তু অনেক ব্যয়বহুল জিনিস আমরা করি, বাট আমরা যদি নিজেরা যদি অঙ্ক করে দেখি, পৃথিবীতে ব্যয়বহুল জিনিস হলেও কৃষকের জন্য কিন্তু আজকে বাংলাদেশে কিছু সমাধানও রয়েছে। কৃষক কিন্তু ব্যয়বহুল হলেও কিন্তু তারা কিন্তু নিজেদের বিনিয়োগ তারা করতে পারেন, যদি তাদের মানসিকতা থাকে, যদি তাদের মধ্যে সেলফ ডিসিপ্লিন থাকে যে আমি এই ব্যয়টা করব এবং সময় মতো আমি আমার ব্যাংকের টাকাটা পরিশোধ করব, তাহলে কিন্তু কৃষক কিন্তু ক্ষুদ্র কৃষক থেকে বড় কৃষকে রূপান্তরিত হবেন। ওকে, আমরা আমাদের র্যাপিড ফায়ার অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর তারা সেটি পেয়ে গিয়েছেন।